বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 17 এর এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই আমরা দেখি যে শিয়লের হাতের চিহ্ন থেকে অনেক বেশি আলো বের হচ্ছিল। তখনও স্যাম শিয়লের হাতের চিহ্ন ধরার চেষ্টা করে, আর ঠিক সময় সেখানেই শ্যান চলে আসে। তখন শ্যান স্যামকে অনেক জোরে খুশি মারে এবং স্যাম সেখান থেকে চলে যায়। এখন শ্যান শিয়লকে কোলে তুলে শ্যান ওয়াং এর ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখি যে ওয়াং এর শরীরের অবস্থাও খুব খারাপ ছিল। আর ওয়াং কোনো রকমে দরজা খোলে এবং ওয়াং বেহুশ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে ওয়াং হাসপাতালে ছিল। সেখানেই শ্যান ওয়াং এর এই অবস্থা দেখে নিজের পুরনো দিনগুলো মনে করে। যখন ওয়াং এর জ্ঞান ফেরে তখন শ্যান জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো। তখন সেখানেই টিনা চলে আসে এবং ওয়াংকে জিজ্ঞেস করে যে ঠিক আছো তুমি। ওই সময় ওয়াং হ্যাঁ উত্তর দেয়। তখন টিনা ওয়াংকে হাসপাতালে নিয়ে আসার জন্য শ্যানকে ধন্যবাদ জানায়। টিনা আরও বলে যে এইসব আমারই ভুল, আমি তোমাকে একা ছাড়াটা উচিত হয় নাই। এই সব কথার মধ্যে ওয়াং এর খেয়াল টিনার পায়ের দিকে যায়, যেখানে টিনা তাড়াতাড়ি করে আসার জন্য শিয়লের ঘরের জুতা পরে এসেছে। তারপর শ্যান টিনাকে জুতা পরার জন্য দেয়। তারপর ওয়াং ঠিকঠাকভাবে নিজের বাসায় চলে আসে। পরের দিন সকালে ওয়াং যখন নিজের বাবার বেডরুমে যায় তখন সেখানে ওয়াং ডিভোর্সের পেপার দেখতে পায়। ওই সময় সেখানে শিয়লও চলে আসে আর এই পেপার দেখে ফেলে। তখন ওয়াং বলে যে এইসব আমার জন্য হচ্ছে। তখন শিয়ল বলে যে টিনা আর গং একে অপরকে ভালোবাসে আর এই ডিভোর্স পেপার ওই দুজনকে আলাদা করতে পারে না, আর এক সাথে মিলে ওদের ডিভোর্স আটকানোর জন্য উপায় খুঁজতে বলে। অন্যদিকে শ্যান স্যামকে বলে যে তুমি কেন শিয়লকে উধাও করতে চাও। তখন স্যাম বলে যে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব তো শিয়লের জন্যই হয়েছে। তখন শ্যান বলে যে তুমি বন্ধু বানাতে পারো না, এখানে শিয়লের কোনো ভুল নেই। আর তুমি বন্ধু বানানোর বদলে তুমি লোকদের সাথে খারাপ ব্যবহার করো, কেননা তোমার ভয় আছে যে ওরা তোমাকে ছেড়ে চলে যাবে। আর বলে যে তুমি যদি এই সব রকমই করতে থাকো তাহলে তুমি সারা জীবন একা হয়ে থাকবে। এতটুকু বলেই শ্যান স্যামকে শিয়লকে প্রটেক্ট করতে অনুরোধ করে আর সেখান থেকে চলে যায়। আর শ্যান যাওয়ার পর স্যামের শয়তানি চেহারা দেখি। তারপর দেখি যে ওয়াং আর শ্যান আগের মতো বন্ধু হয়ে যায় আর একে অপরের সাথে অনেক ভালোভাবে দেখাও করে। আর এই দুজনকে আগের মতো একসাথে দেখে শিয়লের অনেক ভালো লাগে। সেখানেই ওয়াং বলে যে গং আর টিনা ডিভোর্স হতে যাচ্ছে। এই কারণেও শ্যানকে অনুরোধ করে যে ও টিনার সাথে কথা বলে আর ও নিজে গিয়ে বাবার সাথে কথা বলবে আর এই দুইজনে ডিভোর্স হওয়া থেকে আটকাতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি যে ক্লাসরুমে গিসুর অনেক মন খারাপ ছিল, কেননা অ্যানা ছোট বোনের শরীর খারাপ হওয়ার জন্য অ্যানা স্কুলে আসেনি। তারপর ওয়াং টিনার সাথে দেখা করে আর তাকে বলে যে তার বাবার শর্ট টেম্পার আছে আর সে রাগের মাথায় যা কিছুই বলে সে আসলে এইসব বলতে চায় না। আর বলে যে সে কখনোই প্রথমে নিজেকেই সরি বলে না, এই কারণে ভালোভাবে এই ব্যাপারে আপনি আগে কথা বলেন। তো পিটি শিক্ষকের ক্লাসে যখন শিক্ষক সবাইকে হলুদ কাপড় হাতে বাঁধা দেখে তখন শিক্ষক সবাইকে ওই হলুদ কাপড় খুলতে বলে, কিন্তু শ্যান এই ব্যাপারটা সমাধান করে ফেলে আর বলে যে এটা একটা নতুন স্টাইল। তারপর শ্যান পিটি শিক্ষকের হাতে এই কাপড়টা বেঁধে দেয় আর পিটি শিক্ষককে জড়িয়ে ধরে। সেই কারণে পিটি শিক্ষকও অনেক খুশি হয়ে যায়। তারপর সবাই গিসুর কাছ থেকে জানতে পারে যে অ্যানার ছোট বোনের সার্জারি হতে যাচ্ছে, কিন্তু অ্যানারদের হাতে অত টাকাও নেই। এই কারণে সবাই অ্যানাকে সাহায্য করার জন্য ডিসিশন নেয়। এই কথা স্যাম দূর থেকে শুনছিল আর সে একা, এই কারণে আবার তার অনেক খারাপ লাগে। তখন দাই হু সেখানে আসে আর বলে যে তুমি বিনা কারণে সবাইকে কেন বিরক্ত করতে থাকো। তারপর দাই হু স্যামের হাতেও ওই কাপড় বেঁধে দেয় আর বলে যে তোমার একা থাকার জন্য ভয় থাকে, তাহলে তোমারও ওদের মতো হয়ে যেতে হবে। এতটুকু বলে দাই হু সেখান থেকে চলে যায়। ও যাওয়ার পর সেখানে শিয়ল আসে, তখন স্যামকে বলে যে সবার সাথে বন্ধুত্ব করতে। তারপর স্যানের রেস্টুরেন্টে অ্যানার ছোট বোনের সার্জারি ডোনেশনের জন্য একটা পোস্টার লাগায়। এই কারণে অনেক কাস্টমার টাকা ডোনেট করে আর সব বন্ধুরা মিলেমিশে সেখানে কাজ করছিল। অন্যদিকে স্যামকে একা পেয়ে ওই সব লোক বিরক্ত করতে আসে যাদের স্যাম আগে বিরক্ত করেছে, কিন্তু কিমো আর দাইহু সেখানে এসে স্যামকে বাঁচিয়ে নেয়। আর ওইদিকে জিন আর জমানো টাকা নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। তখন সেখানে কিমো আর দাইহু স্যামকে নিয়ে আসে আর স্যামকে দিয়ে রেস্টুরেন্টে কাজ করায়। তারপর সেখানে টিনা, ক্লাস শিক্ষক আর পিটি শিক্ষক আসে, যেখানে ওদের কাজ দেখে ওই তিনজন অনেক খুশি ছিল। আর ওরা তিনজন শিক্ষক অ্যানার ছোট বোনের সার্জারির জন্য টাকা একসাথে জড়ো করে নিয়ে এসেছে। তখন তারা শ্যানকে দিয়ে দেয়। তারপর গিসু আর জিন হাসপাতালে অ্যানার কাছে যায় আর সেখানে গিয়ে সব জড়ো করা টাকা অ্যানাকে দিয়ে দেয়, কিন্তু অ্যানা ওই টাকা নিবে না বারণ করে, কেননা অ্যানার মনে হচ্ছিল যে
জিন টাকা দেখানোর জন্য দিচ্ছে আর তার গরিব হওয়ার জন্য মজা করার জন্য এসেছে, কিন্তু গিসু অ্যানাকে বোঝায় যে এই টাকা আমরা সবাই কাজ করে জমিয়েছি আর ওই লোকগুলো চায় অ্যানার বোন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এখন জিন অ্যানাকে জড়িয়ে কান্না করতে থাকে আর অ্যানার কাছে ক্ষমাও চায়, কেননা জিন অ্যানার বাসার ব্যাপারে কিছু জানতো না। তখন অ্যানাও কান্না করতে থাকে আর দুজন একে অপরের কাছ থেকে ক্ষমা চায়। তারপর শ্যান টিনার সাথে কথা বলে আর তাকে বলে যে অফিসার গং একজন ভালো মানুষ, তাই আপনি গংকে ডিভোর্স দেওয়ার আগে একবার চিন্তা করা উচিত। তারপর টিনা শ্যানকে তার নিজের লকেট দেওয়ার বলে যে তুমি এই লকেট এমন কোনো মানুষকে দিবে যাকে তুমি ভালোবাসো আর তুমি চাইবে তার সাথে জীবনে দ্বিতীয়বার দেখা করো। যেইভাবে এই লকেট আমাদের মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আর এখন আমি তোমার সাথে দেখা করেছি, আমি তোমাকে সব সময় দেখতে পারছি, আমার জন্য অনেক খুশির ব্যাপার। আর এই সময় আমাদের ছোট ছোট মুহূর্ত দেখানো হয় কিভাবে এই লকেটের জন্য টিনা আর শ্যান মিল হয়ে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি যে শ্যান, শিওল আর ওয়াং মজা করার জন্য একটা পার্কে যায়, যেখানে এই তিনজন অনেক মজা করে। আর ওয়াং মনে মনে শ্যানকে বলে যে আমরা দুজন শুধু বন্ধুই ভালো আছি আর আমাকে তোমার বন্ধু বানানোর জন্য ধন্যবাদ। তারপর ওই তিনজন একে অপরের জন্য চিঠি লেখে, যে চিঠি তারা 1 বছর পর পাবে। এদিকে রেস্টুরেন্টে এই তিনজনের অনুপস্থিতিতে ওরা কাজ করছিল, তখন সেখানে অ্যানা আসে আর তখন গিসু অ্যানার বোনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন অ্যানা বলে যে আমার বোন এখন ভালো আছে। এই কারণে গিসু খুশির কারণে অ্যানার হাত ধরে ফেলে আর অ্যানা লজ্জা পায়। এইটা আবার দেখে আমরা বুঝতে পারি যে অ্যানা গিসুকে ভালোবাসতে শুরু করেছে। তারপর শ্যান বাসায় আসে, তারপর তখন আবার টিনা শ্যানকে জিজ্ঞেস করে যে তোমার আজকের দিন কিরকম কাটলো, আর বলে যে পরের বার সে তাদের সাথে যাবে। এই কথা শুনে শ্যান অনেক খুশি হয়ে যায়। পরের দিন গং ওয়াংকে আগের মতো দেখে অনেক খুশি হয় আর এই খুশির জন্য শিওল গংকে একটা ট্রিট দিতে বলে, কিন্তু এই ট্রিট কোন জায়গায় হবে সেটা শিওল বলে জানিয়ে দিবে। আর যখন গং অফিসে যাচ্ছিল তখন আবার ওয়াং গং বাহির পর্যন্ত ছাড়তে আসে আর বলে যে আপনার টিনার ব্যাপারে আরও চিন্তা করতে হবে। তারপর পুরা পরিবার শ্যানের রেস্টুরেন্টে দেখি, কেননা আজ টিনার জন্মদিন ছিল আর এটা এই তিনজনের প্ল্যান ছিল যাতে ওরা সবাই টিনা আর গংকে মিলিয়ে দিতে পারে, যেখানে আবার টিনা আর গং এর মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আর তখন সবাই অনেক খুশি হয়। তারপর আমরা শ্যান আর শিওলকে নিজেদের মধ্যে কথা বলতে দেখি, সেখানে শ্যান শিওলকে টিনার লকেট দেয় যাতে তারা কখনো হারিয়ে যায়, তাহলে যেন আবার ওই লকেটের মাধ্যমে ফিরে আসতে পারে তাদের দুজনের কাছেই। তখন শ্যান বলে যে যদি তার কাছে নিজের লকেট থাকতো। তারপর শিওল তার লকেট দেখায় যে এই লকেট যত্ন করে রেখে দিয়েছিল আর দুইজন নিজেদের লকেট একে অপরকে পরিয়ে দেয়, যেখানে আবার এখন শ্যানের কাছে লকেট ছিল আর শিওলের কাছে চাবিটার লকেট ছিল। পরের দিন সকালে আমরা দেখি যে ওয়াং কোথাও যাওয়ার জন্য নিজের ব্যাগ প্যাক করছিল। তারপর ওয়াং শিওলের রুমের বাইরে গিয়ে গুড বাই বলে আর সেখান থেকে চলে যায়। শিওল তার রুমে বসে চিন্তা করছিল যে এখন সবাই খুশি আর যদি সুনভিও খুশি হয়ে যায়, কিন্তু শিওলের রুমের বাইরে দাঁড়িয়ে সুনভি এই সব কিছুই শুনছিল। সে বলে যে যা কিছু হয়ে যাক আমি তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবই, যতক্ষণ পর্যন্ত তুমি একজন এঞ্জেল হয়ে না যাও, আর এর জন্য আমার সব কিছু হারাতে হয় না কেন। তখন সুনভি ওয়াংকে বাসা থেকে চলে যেতে দেখে। এবার যখন শিওল সন্ধ্যাবেলা ওয়াং এর রুমের আলমিরাতে কাপড় রাখতে আসে, তখন শিওল দেখে যে ওয়াং এর আলমিরা খালি ছিল। তাই এই ব্যাপারে শিওল শ্যানকে জানায় আর শ্যান ওয়াংকে খোঁজার জন্য বাসা থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা ওয়াংকে দেখি সে কোথাও যাচ্ছিল আর ওয়াং মনে মনে চিন্তা করে যে সে সবাইকে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে সে একজন ভালো মানুষ হয়ে ফিরে আসবে। কিন্তু সুনভি ওয়াং এর কাছ থেকে প্রতিশোধ নিতে চাচ্ছিল, কেননা ওয়াং সেই দিন সুনভির প্ল্যান নষ্ট করে দিয়েছে যখন স্যামে শিশিওলের হাতে চিহ্ন ধরার চেষ্টা করছিল। এই জন্য ওয়াং যখন রাস্তা পার হচ্ছিল তখন সুনভি তার শক্তির সাহায্যে একটা ট্রাক ওয়াং এর দিকে ঘুরিয়ে দেয়, কিন্তু ঠিক সময় সেখানে শ্যান চলে আসে এবং ওয়াং শ্যানকে ধাক্কা দিয়ে নিজেই ট্রাকের সামনে চলে আসে। তখন শিওল শ্যানকে জড়িয়ে ধরে ট্রাকের সাথে ধাক্কা লাগার জন্য রেডি হয়ে যায়, কিন্তু শিওলকে ট্রাকের সামনে দেখে সুনভি ওই ট্রাককে থামানোর চেষ্টা করে আর এই দৃশ্য এখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা টিনা আর গংকে অপারেশন থিয়েটারের বাইরে দেখি আর যখন শ্যানের জ্ঞান ফেরে তখন শ্যান ওয়াং আর শিওলের ব্যাপারে জিজ্ঞাসা করে। এই কারণে টিনা শ্যানকে ওয়াং এর সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। ওয়াং অপারেশন থিয়েটারের মধ্যে ছিল আর বলে যে শিওল অ্যাক্সিডেন্ট স্টপে ছিল না। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 17 এর এক্সপ্লেনেশন শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।